দিদি দিদি তুমি একটু দেখো ছেলে মেয়েগুলো কি সুন্দর সাজিয়েছে গো ঘরখানা। আর আমরাও তো একটু অন্যরকম সেজেছি বল। খুব ভালো লাগছে তোমাকে। মিঠুকে দেখেছিস কি সুন্দর দেখাচ্ছে না শাড়ি পরে, কোথায় যে গেল মেয়ে। বাবা মিঠু কি সুন্দর লাগছে। বলছিলাম যে এটা না আমার পাবলিক প্লেস, বুঝলি, প্রচুর পাবলিক ঘোরাঘুরি করছে এখানে, একটু সাবধানে। আন্টি তুই কিন্তু ভীষণ বাড়াবাড়ি করছিস। ও বড় মামি আমার সাথে কিন্তু এরকম ওদের তোদের আর কোনো কাজ নেই, সবসময় মেয়েটার পেছনে লাগে। দেখেছো? আরে আমি এখানে থাকবো না, আমি যাচ্ছি। চলে গেল। কি ব্যাপার? ও বাবা কি সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে রে। হ্যাঁ এত তাড়া কিসের? হ্যাঁ ও এবার আরে বিনয় এসে গেছো? না না তুমি অত ঘাম মোছার দরকার নেই, ঠিক আছে? আরে তোরাই ওকে দাঁড় করিয়ে রেখেছিস কেন? গিয়ে একটু বস না। বলছি গিন্নি এদিকে সব অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক তো? এক্ষুনি কিন্তু লোকজন আসবে তোমার। হ্যাঁ আমি নিশ্চিন্ত। শোনো আমি একটু ভেতরটা দেখছি। হ্যাঁ তোমরা এদিকটা খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ দাদা কিচ্ছু চিন্তা করবে না। মান্টি কোথায় গেলি? এই তো এখানে দাঁড়িয়ে আছিস। বলছি যে শোন না, ওই তোর অগ্নির জন্মদিনে কেকটা আনা হয়েছে নাকি হইহুল্লোড় করতে গিয়ে সেটাও ভুলে গেছিস? আরে এসে গেছে তো, এই মতো রুবি দিকে ভোলা কেকটা দিয়ে এলো। ও আচ্ছা আচ্ছা, বলছিল কি সব ডেকোরেট করবে। আরে ডেকোরেট করবে যেটাই করবে না সেটা কি গিয়ে দেখো না। সব ভোলা বলবো চাবি দিলে চলবে? ঠিক আছে বাবা, সব সময় তো বকাবকি করতে হবে। বকাবকি তাদের জানা ভালো আছে। আচ্ছা বেটা দাও তুমি দেখো। যা যা দেখ। যাও চাটা দেখো যাইতেছে না, যাও যাও। কি বান্দিবু কেক সাজাচ্ছ? সাজাও সাজাও, অন্য কেউ কেটে খেয়ে যাক, তোমার অগ্নিকে অন্য কেউ সাজাক। বাহ মামু, হ্যাঁ আমার যাকে সাজানো হয়ে গেছে। শুধু তো আজকে সন্ধ্যেটা অগ্নিকে যে যেমন ভাবে চায় সাজিয়ে নিক, আর তো এই সুযোগটা পাবে না। মাইরি কি যে কর না, একদম গেটে ঘুগনি হয়ে যায় মাঝে মধ্যে। সবুরে মেওয়া ফলে। হ্যাঁ শোনেননি বুঝি? ধৈর্য ধরুন মামু। বুঝেছি, তার মানে মামুনি তুমি এমন একটা ধামাকা করবে তা দেখো, আমার বড় ভাগ্নেটা আবার সইতে পারলে হয়। গানটা শুনেছেন? রাত বাকি বাত বাকি হোনা হে জো। ছুরি নামাও। আচ্ছা এরকম ছেলে মানুষই কেউ করে? কাউকে কিছু না বলে হুট করে কোথায় চলে গেছিলে তুমি? আমার কি আর কোথাও যাওয়ার জায়গা আছে সুজন? আমি তো আস্থা করেই পড়েছিলাম, তোমরা যদি আমাকে আশ্রয় না দিও। এই সব কথা আর কোনোদিনও মুখে আনবে না। আমি মুখে
চোখে না আনলে সত্যিটা কি মিথ্যে হয়ে যাবে? তোমাদের শিক্ষায় রুচিতে বড় হয়ে উঠিনি বলেই তো প্রতিটা পদে পদে আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমার গায়ে হাত তুলতে হয়। উর্মিলা, কাল রাতে যা হয়েছে তার জন্য আমার চোখ খুলে গেছে সুজন। আর সেই জন্যই আজ ভোর হতে না হতেই আমি গেছিলাম আমার পাপের প্রায়শ্চিত্ত করতে। প্রায়শ্চিত্ত? যেভাবেই হোক বাবাকে সুস্থ করে ঘরে ফিরিয়ে আনতেই হবে, নাহলে সারা জীবন আমি আমার নিজের চোখে ছোট হয়ে থাকবো। সুজন, বাবাকে এইভাবে হাসপাতালে ফেলে রাখলে হবে না। বাবাকে আজই একটা ভালো নার্সিংহোমে ভর্তি করে দিতে হবে। কিন্তু নার্সিংহোমে তো... তুমি কিচ্ছু ভেবো না, সব টাকা পয়সার ব্যবস্থা আমি করে দেব। এতগুলো টাকা তুমি কোত্থেকে পাবে? তুমি কিচ্ছু ভেবো না, ওই জন্যই তো আমি আজ সকালে বেরিয়েছিলাম। দেখো না, আমি আমার সব সোনা গয়নাগুলো শ্যাকরার দোকানে বন্ধক দিয়েছি, আর তাতে তো কিছু টাকা হাতে এসছেই। আর ভবিষ্যতে যদি সেই টাকাটা ফুরিয়ে যায়, বাকি যা গয়না আছে সেগুলো নয় বন্ধক দিয়ে দেবো। তুমি তোমার বিয়ের গয়নাগুলো শ্যাকরাকে দিয়ে এসেছো? তাতে কি হয়েছে? তুমি তো আমার গয়না, ওইগুলো আমার দরকার নেই। এখন শুধু আমাদের একমাত্র কর্তব্য বাবাকে সুস্থ করে ঘরে তোলা। উর্মিলা, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমায় ভুল বুঝেছিলাম তোমায়। প্লিজ উর্মিলা, আমায় তুমি ক্ষমা করে দাও। ওয়াও, কি সাজিয়েছে রে! কি করছিস? হ্যাঁ, আরে কি দেখছিলাম। চল এদিকে। ও দাঁড়া, বাই দ্য ওয়ে, বাবা। হ্যাঁ, কে আছে? ও বাবা, বলছি যে খাবার ডেলিভারি হয়ে গেছে কি? এসে গেছে তো? আর কিছুক্ষণ মিস্টার অগ্নি চ্যাটার্জি, তারপরেই আগুন জ্বলবে, আর সেই আগুনে আমার অপমানের সমস্ত বদলা আমি নেব। তারপর তোমার এই হ্যাপি ফ্যামিলিটা, দি এন্ড। আরে সত্যি দারুণ করেছো তুমি, ওয়েল ডান। যাই বলো তোমরা, কি বা বয়স, এত অল্প সময়ের ভেতরে কি দারুণ ভাবে বাড়িটাকে সাজিয়ে ফেললো বলতো। দারুণ সাজিয়েছে। কিন্তু দাদা, আমি বুঝতে পারছি না যে যাকে নিয়ে এত আয়োজন, সেই অগ্নিকে, মানে অগ্নি আর আয়ুষী দুজনের কাউকেই তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তাও তো সত্যি। তাহলে তো এবার ডাকতে হয় মনে হচ্ছে। ডাকো না একবার, এই বান্টি ডাকতে হবে। সেটাই, অনেকটা দেরি হয়ে আছে বুঝলি তো, একবার ডেকে নিই বলো নাকি? সেটাই ব্যাপার। হ্যাঁ, অগ্নি আর আয়ুষী, এই দুটো নাম এবার আলাদা হবে। দেখো, এমন হাবভাব করছে যেন পুরো আয়োজনটাই ও একা করেছে। আর শোনো না, তাও যদি কেকটা নিজের হাতে করতো। আচ্ছা দিদি, তোমার মনে আছে গতবার অগ্নির জন্মদিনে তুমি কি সুন্দর কেক করেছিলে? পারবে এরকম করতে? ছাড় না এসব কথা। না বাবা, আমি তোমাদের কথাটা বুঝলাম, কিন্তু আমার কথাটা হচ্ছে এই যে দুপুরবেলা বৌদি জমিয়ে রান্নাটা করলো, সেই সে কোথায়? আমরা তো সবাই এখানে, যাকে নিয়ে আলোচনা করছো তার তো টিকিটই দেখা যাচ্ছে না। ও হ্যাঁ, আমি তো সেটাই বলছিলাম, কোথায় গেল বলতো? বলছি যে সত্যি তো দেরি হয়ে যাচ্ছে, যাবি নাকি দাদা ভাইকে ডেকে নিয়ে আসবি? ডাকতে যাবি? হ্যাঁ, ছেড়ে ও বুঝেছি ভাই, তোর একটু হালকার উপরেই সামান্য একটু হিংসে জাতীয় কিছু একটা হচ্ছে। আমি বুঝতে পেরেছি, চাপ নিস না। মানে তোর নাম্বারও আসবে ভাই, তেরা নাম্বার পানে লাল। একদম না, একদম। তুই চল। এরা দরকার ছিল কিন্তু একটা বোমা নাও একটু। না দাদা, সবাইকে দাও। এই নাও, অনেক পরিশ্রম করছো, এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাও।
ঘরকান খুব সুন্দর সাজানো হয়েছে গো। আমার খাটনি তো এইবার রং দেখাবে ভোলাদা। আর কিছুক্ষণ পরেই অগ্নি আর আয়ুষীর এন্ট্রি, আর তারপরেই কাউন্টডাউন ফর দি ক্লাইম্যাক্স বিগিনস। 10, 9। শোনো না, বলছি তোমার এখানে অ্যারেঞ্জমেন্ট সব রেডি তো? হ্যাঁ একদম, একদম একদম পাক্কা ready। ফাইনাল। তাহলে আমি দাদাভাইকে ডেকে নিচ্ছি। হ্যাঁ বাবা, বলছি তোমাদের এদিকে সব কাজকর্ম সারা হয়ে গেছে? সব ready তো। আমি তাহলে ডেকে নিয়ে আসি দাদাভাইকে। আরে দাঁড়া দাঁড়া, ওই তো এসে গেছে, আর ডাকতে হবে না। ওয়েলকাম দাদাভাই, হ্যাপি বার্থডে টু ইউ। এসো এসো এসো, চলে এসো। এই দেখো ও মা, কি সুন্দর লাগছে দেখো আয়ুষীকে। হ্যাঁ দাঁড়া, একটু কাজল লাগিয়ে দি, কারোর যেন নজর না লাগে আমার মেয়েটার। নজর তো লেগেই গেছে আন্টি, কি করে আর আটকাবে তুমি? রুবির নজর থেকে বাঁচানো কি অতই সহজ? ছি 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 ছি, জয় জয়, আমি কি অন্যায় করে ফেললাম রে? হ্যাঁ, এই রোহিণী ঠাকুর না চোখখানা একেবারে গেছে। আমি মানুষ চিনতে এত ভুল করে ফেললাম বল দেখি না। অমন ভালো মনের মেয়েটা, ছি ছি, তাকে আমি এত খারাপ ভেবেছিলাম একদিন। ছি 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 ছি। মা, মা, আমার কি মনে হয় জানো তো, হুট করে কারো সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আর উর্মিলা তো, উর্মিলা কি 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 বল বল, উর্মিলা কি বুঝতে পারছিস না? উর্মিলার বাচ্চা হবে, ওরে পেটে বাচ্চা নিয়ে কোনো মা মিথ্যে কথা বলে না। তাছাড়া তোদের বাবা তো একটা কথা বলে, বল। হ্যাঁ, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ, তবে বিশ্বাস কর, বিশ্বাস কর, আমাকে অবিশ্বাস করিস নি, বুঝলি? তর্ক করতে নেই। ওরে তোর বাবা বয়সে বয়সে যা বলে ভেবে চিনতে বলে। বাপরে বাপ, আমার মনটা একেবারে আজকে আনন্দে ভরে যাচ্ছে। মনে হচ্ছে আমার বুক থেকে একটা পাষাণ বাহার নেমে গেল। ও, বড্ড আনন্দ হচ্ছে। তাহলে তোমাকে আর একটা আনন্দের খবর দিই। কি 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 আর একটা আনন্দের খবর? কি কি? আয়ুষী ফোন করেছিল, আজ অগ্নির জন্মদিন, আমাদের সবাইকে সন্ধেবেলা যেতে বলেছে। হে বাবা, হে রাম 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 রাম, এই দাদা তো ভীষণ অন্যায় হয়ে গেল। ইস, আমরা জানতে পারলুম না। নাচ জামাইয়ের জন্মদিনে পায়েস করা উচিত ছিল। পায়েসটা তো তাহলে পাঠানো যাবে না। যাকে মুরগে, শোন শোন শোন, পায়েস না হয় না হোক, তোরা যাবি যখন ফোন করে নেমন্তন্ন করেছে নাচ জামাইয়ের জন্মদিন বলে কথা। না না, তোদের কিন্তু যেতেই হবে। তোরা যা, ঘুরে এদিকটা আমি সামলে নেব। ও যাবে কোনে, আমি যাবো না। না না না, নরম বলিস না, নরম বলিস, দুজন একসঙ্গে যা, একসঙ্গে যা, এদিকটা আমি সামলে নেব। আয়ুষী আমাদের জন্য ওয়েট করবে, তাড়াতাড়ি চল। আর শোন না শোন না শোন না, আমি একটা কথা বলছি কি, আয়ুষীকে আর নাচ জামাইকে একদিন আসতে বল, আসতে বল, আসতে বল। আমি কতদিন দেখিনি মেয়েটাকে, কি জানে কেমন আছে আমার মাটা। হ্যাঁ, অবশেষে জামাটা পরলি তাহলে? না মা, আমাকে আয়ুষিতে দিলে, বললো তুমি নাকি কিনে রেখেছিলে। আচ্ছা, আমি একটা কথা বলি, যে কথাবার্তা পরে হবে, আমরা বরং আস্তে আস্তে নিজেদের মূল অনুষ্ঠানের দিকে এগিয়ে যাই নাকি? সময় নষ্ট করে তো লাভ নেই। হ্যাঁ, তুই দাঁড়াবাই কেন? বৌদি বলবি তো? আমি বলছি, আগে চলো, এসো, মঞ্চে অবতীর্ণ হও। আচ্ছা দাদা, আমি বলছি, আমি সবাইকে বলছি, এরপরে আমি অ্যানাউন্সমেন্টটা করে দিই। ডিংডং, দেবিও আর সজ্জনো, আভি হমারে দাদা ভাই, মানে আমার দাদা ভাই এবং বৌদি আপনাদের সামনে এটি সুমধুর সঙ্গীত পরিবেশন করবে। না না না, ঠিক আছে। যা করার আজই করে নাও আয়ুষী, এমন সন্ধে কিন্তু তোমার জীবনে আর আসবে না। আমার জন্য প্লিজ না করুন। হবে তো? বাই দ্য ওয়ে, আমরা এখানে দাঁড়িয়ে কি করছি তাহলে? আমরা বরং গিয়ে বসি, দর্শকের আসন গ্রহণ করি। কি বড় মা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো এসো, বস।
এই দেখো রুবিদি, তুমি এখানে কেক পাহারা দিও না। চলো চলো ভাই, কোল্ড ড্রিঙ্ক নিয়ে চলো, চলো চলো ওখানে বসবে, চলো। রেডি? ফটাফটি অনি, চল আমরা শুরু করি ভাই। কি শুরু করি? 3, 2, 1, লাইটস অফ। মা কি আমার ব্রহ্মময়ী। আচ্ছা, এই কি সেই মাল যার হাতে আয়ুষীর মৃত্যুবান? না 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 না। না না, খুলে কাজ নেই। কি না কি আছে কে জানে। রুবি মামনিকে বিশ্বাস নেই বিষধর সাপ, তাই আবার লেজে পা পড়েছে। চোল মারার জন্য তো ফাঁস করে ফানা উঁচিয়েই আছে, যে কোনো সময় বীজ দাস ঘ্যাঁক করে বসিয়ে দেবে। আর ডিএক্স নয় তো, বলা যায় না, খুললেই হয়তো গুদুম।